আচ্ছা, এতক্ষণ ধরে আমি ডেসিমেল থেকে নতুন সংখ্যা পদ্ধতি এবং নতুন সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলের রূপান্তরের নিয়মটি সম্পর্কে বর্ণনা করেছি। এখন যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল অথবা কোনো নতুন সংখ্যা পদ্ধতিকে অন্য কোনো নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই, তাহলে যে নিয়মটি অনুসরণ করতে হবে আমি সেটি এখন বর্ণনা করব। দেখো, এই ক্ষেত্রে নিয়মটি হচ্ছে কি, এর ক্ষেত্রে নিয়মটি হচ্ছে উল্লেখিত যে সংখ্যা পদ্ধতি থাকবে সেটিকে প্রথমে কি ডেসিমেলে কনভার্ট করতে হবে, দেন হচ্ছে ওই ডেসিমেল থেকে অন্য নতুন সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। আমি উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে 4e, এটা একটি হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। সো আমাদের নিয়ম অনুসারে কি বলছি, দেখো নিয়ম কি বলছি, প্রথমে উল্লেখিত সংখ্যা পদ্ধতি কি ডেসিমেলে রূপান্তর করতে হবে। উল্লেখিত সংখ্যা পদ্ধতি কত, হেক্সাডেসিমেল। এখানে ফার্স্ট অফ অল কি করতে হবে, 4e এই হেক্সাডেসিমেল সংখ্যা কিসে কনভার্ট করতে হবে, ডেসিমেল সংখ্যায় কনভার্ট করতে হবে। দেন হচ্ছে ওই ডেসিমেল সংখ্যা কি নতুন সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। তারপর হচ্ছে কি ওই 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব। এখন আমরা পূর্বের নিয়ম অনুসারে এই দুটি কাজ করে ফেলি। দেখো, ফার্স্ট অফ অল দেখো 4e, এটাকে যখন, এটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে যখন আমি ডেসিমেলে কনভার্ট করব তাহলে কি হবে, 4 × 16 টু দি পাওয়ার 1 প্লাস ই মানে কত, আচ্ছা যাক, ই মানে হচ্ছে 14 গুণ 16 টু দি পাওয়ার 0। দেন হচ্ছে তোমার এটা ক্যালকুলেশন করলে কত হবে, 78। 78টা কি, 78 হচ্ছে তোমার 4e এই হেক্সাডেসিমেল সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যা। এবার আমাদের কাজ কি, এটা আমরা বের করে ফেলেছি। এখন আমাদের কাজ কি, এই ডেসিমেল সংখ্যা কিসে কনভার্ট করা, 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা। সো আমরা এখন এটি করব। দেখো, এখন 78 এটা কিসে আছে, ডেসিমেলে আছে, এটা কিসে কনভার্ট করতে হবে, 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। সো আমাদের আগের নিয়ম অনুসারে 78 এটাকে 9 দিয়ে ভাগ দিব, 78 9 দিয়ে ভাগ দিব, 8 9 72 6, তাহলে এখানে কত হবে 8, এখানে কত হবে 6। দেন আবার এটাকে 9 দিয়ে ভাগ দিব, 9 থেকে 8 ছোট, সো ছোট হলে কি করতে হয়, আমাদের জানি কি ছোট হলে কি করতে হয়, এখানে শূন্য দিতে হয়, এখানে এই ভাগফলটা বসাতে হয়। দেন আমাদের কাজ শেষ। এবার নিচ থেকে উপরে সাজাবো, এখানে লিখবো কি MSD, এখানে লিখবো কি LSD। দেন আমি সাজিয়ে নিচ থেকে উপরে সাজিয়ে সংখ্যাটি পাবো কত, 86 কি, এটা হচ্ছে তোমার 78 এই ডেসিমাল সংখ্যা সমতুল্য 9 ভিত্তিক সংখ্যা। সো আমাদের ফাইনালি আমাদের উত্তর বের হয়েছে কি, আমাদের প্রশ্ন কি ছিল, 4e এটা হচ্ছে কিসে, হেক্সাডেসিমেল, এটার সমতুল্য 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কত, 86, সরি এটা সমতুল্য 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কত, 86। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এখন আরো একটি উদাহরণ দেখো, এখানে একটি সংখ্যা আছে কত, 532, এটা একটা কি 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটাকে আমরা কনভার্ট করতে হবে কি, সেটা 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। সো আমাদের নিয়ম অনুসারে ফার্স্ট অফ অল কি করতে হয়, এটাকে ফার্স্ট অফ অল 532 এটাকে ফার্স্ট অফ অল ডেসিমেল সংখ্যা কনভার্ট করতে হবে। দেন এই ডেসিমেল সংখ্যাটিকে 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। সো প্রথমে আমরা এই কাজটা করি। আগের নিয়ম অনুসারে কি করব, দেখো 532, সো আমরা তো জানি সবাই নিয়মটি, ফার্স্টের সংখ্যাটি লিখবো, দেন হচ্ছে বেস, তারপর এটার কত আছে 0 1 2 কত 2, দেন হচ্ছে তোমার 3 6, এটা পজিশন কত 1, দেন হচ্ছে কত 2 6, এটার পজিশন 0, দেন হচ্ছে যদি আমি এটা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে কত হবে 200। এখন দেখো এই 200টা কি, এই 200 হচ্ছে 532 এই 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সমতুল্য ডেসিমেল সংখ্যা। এখন দেখো আমাদের পরবর্তী কাজ কি, এই 200 এই ডেসিমেল সংখ্যাটা কিসে কনভার্ট করা, 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা। সো এখন সংখ্যা পদ্ধতি কি ছিল তোমার 200 ডেসিমেলে আছে, এটা কনভার্ট করতে হবে কিসে, 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে। সো এখন দেখো আমরা কি করব, ভাগ পদ্ধতির মাধ্যমে 9 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হয়, দেখো 200কে যখন আমি 9 দিয়ে ভাগ দিব, 200 ভাগ 9, দেন হচ্ছে কত 22 গুণ 9, দেন হচ্ছে কত 198। যখন বিয়োগ দিব তাহলে কত থাকে 2,
দুইটা কোথায় লিখবো, দুইটা আমরা এখানে লিখবো, 22 লিখবো এইখানে, আবার 9 দিয়ে ভাগ দিব। 9 দিয়ে ভাগ দিলে কত হয়, এটা তো সিম্পল, 9 দুগুণে 18, দেন হচ্ছে কত 4, 18 কোথায় লিখবো, 2 এখানে লিখবো, 4 এখানে লিখবো, দেন আবার 9 দিয়ে ভাগ দিব। ভিতরের সংখ্যাটা ছোট, এখানে 0, এখানে 2, নিচ থেকে উপরে সাজাবো MSD LSD, দেন হচ্ছে আমরা নিচ থেকে উপরে সাজিয়ে সংখ্যাটি পাবো 4242। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 200 ডেসিমেল সংখ্যার সমতুল্য 9 ভিত্তিক সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করি। এখন তোমরা নিজের একটি অঙ্ক ট্রাই করো। এখানে আমি একটি বোর্ড কোশ্চেন দিয়েছি যেটা 10/23 গতে এসেছে। তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি করার চেষ্টা করো। আশা করছি তোমরা ভিডিওটি পজ করে নিজেরা অঙ্কটি করার চেষ্টা করেছো। এখন আমি এই অঙ্কটির সমাধান করছি। দেখো, ফার্স্ট অফ অল আমাদের নিয়ম অনুসারে কি করতে হয়, যে 2FC হেক্সাডেসিমেল সংখ্যাটা কিসে কনভার্ট করতে হবে, ডেসিমেলে কনভার্ট করতে হবে। দেন এই ডেসিমেল থেকে কিসে কনভার্ট করতে হবে, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের নিয়ম অনুসারে করে ফেলি। দেখো, সো কি হবে, 2 এখানে মাথায় কত 16 টু দি পাওয়ার কত 2, দেন কত 15, f মানে কত 15, x টু দি 16 টু দি পাওয়ার তোমার কত হবে, f এর উপর কত আছে 1, দেন হচ্ছে c মানে কত, c মানে 12, 16 টু দি পাওয়ার 0। দেন হচ্ছে এটা যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি, দেন এটার অ্যান্সার হবে কত 764, 764। এটা কি ডেসিমেল সংখ্যা, এটা কার সমতুল্য ডেসিমেল সংখ্যা, এটা হচ্ছে কি 2FC এ হেক্সাডেসিমেল সংখ্যার সমতুল্য ডেসিমেল সংখ্যা। এখন দেখো আমাদের পরবর্তী কাজ কি, এই ডেসিমেল সংখ্যা কিসে কনভার্ট করতে হবে, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হবে। সো এখন আমাদের সংখ্যাটা কত 764, এই সংখ্যাটা কিসে কনভার্ট করব 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব। সো আমাদের আগের নিয়ম অনুসারে 764 এটাকে কত দিয়ে ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব। দেন দেখো আমাদের নিয়ম অনুসারে করা শুরু করি, 764 ভাগ 5 152, দেন হচ্ছে তোমার এখানে 5। এবার যদি 152কে যদি 5 দিয়ে গুণ দিই কত হয় 760, 4 এখানে আসলো। সো এখানে কত হবে 4, এখানে কত হবে 152। দেন হচ্ছে আবার 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলাম, 152 ভাগ 5 কত হবে 30, 3 5 15। সো এখানে কত হবে 2, এখানে হবে 2, এখানে হবে কত 30। দেন হচ্ছে আবার এই 30কে 5 দিয়ে ভাগ দিতে হবে, 5 6 30, 0 6 কত 0, আবার 5 দিয়ে ভাগ দিব, কত হবে 5 একে 5, দেন হচ্ছে 1। সো এখানে কত হবে 1, এখানে হবে 1, আবার 5 দিয়ে ভাগ দিব, ভিতরের সংখ্যাটি ছোট, সো এখানে 0 দিতে হবে, এখানে কত দিতে হবে, এখানে 1 দিতে হবে। সো লাস্ট অফ অল আমাদেরকে নিচ থেকে উপরে সাজাবো, এটাকে বলবো MSD, এটাকে বলবো কি LSD। নিচ থেকে উপরে সাজিয়ে প্রাপ্ত সংখ্যা কত 11024। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা কার সমতুল্য 764, এই ডেসিমেল সংখ্যার সমতুল্য 5 ভিত্তিক সংখ্যা। তো আমাদের প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল যে তোমার 2FC। সো আমাদের লাস্ট অফ অল অ্যান্সার কি হবে, সুতরাং 2FC এই হেক্সাডেসিমেল সংখ্যা সমতুল্য 5 ভিত্তিক সংখ্যা কত 11024। ওকে, আশা করছি বুঝতে পেরেছো।